দিয়েছে, কেউ তো বেপরোয়া কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, কেউ তো জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া দাও, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া দাও, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দিরে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين رب ارحمهما كما ربياني وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم আপনারা জানেন আব্রাহাম আসছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার ব্যবধান ছিল 50 রাত্রি। আব্রাহামের 50 রাত্রির পরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। যখনই আব্রাহাম আসছে কাবা ধ্বংস করার জন্য সবাই চলে গেছে, আব্দুল মুত্তালিব কিন্তু কাবা রেখে যান নাই, কাবার হেফাজতে ছিল। আব্দুল মুত্তালিব অনেকগুলো অভিভাবক নিয়ে আব্রাহামের কাছে গিয়ে বলতেছে, ইয়ামান থেকে আপনি এত কষ্ট করে এখানে আসছেন কেন? যদি আপনার কোনো মালের প্রয়োজন হয়, উপঢৌকনের প্রয়োজন হয়, আমার কাছে বললেই তো আমি আপনাদের উপঢৌকন নিয়ে যাইতাম, এত করে আসছেন কেন কষ্ট করে? আব্রাহাম বলতেছে, আমি উপঢৌকন নেওয়ার জন্য আসি নাই, ওই ঘরটাকে, যেই ঘরকে মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, তোয়াফ করে, ওই ঘরটাকে ধূলিসাৎ করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য এই আমার এখানে এখানে আসছি। আব্দুল মুত্তালিব চিন্তা করতেছে কেউ নেই, অবস্থা খুবই খারাপ। এবার আব্দুল মুত্তালিব নিজের উটগুলোকে হেফাজত করছে, সংরক্ষণ করার পরে কাবার মালিককে বলছে, কাবার মালিক, আমার জেম্মায় আমার উট ছিল, আমার উটগুলিকে আমি হেফাজত করছি, আর কাবার মালিক তোমার ঘরকে তুমি হেফাজত করো, তোমার ঘরকে তুমি রক্ষা করো। রাবি বলেন আব্দুল মুত্তালিবের দোয়া করার পরে জেদ্দার দিক থেকে তয়রন আবাবিল, একদল আবাবিল পাখি, যেই পাখিগুলি ঘুঘুর চেয়ে একটু বড়, কবুতরের চেয়ে একটু ছোট, যার চেহারা সে হিংস্র প্রাণীর নেয়, 3টে বোমা ব্যবহার করে। কয়টা বোমা? 3টা বোমা। এই বোমার সাইজ ছিল সরিষার চেয়ে একটু বড়, করুর ডালের চেয়ে একটু ছোট, এই সাইজের 3টা বোমা, 2 পাখের মধ্যে 2টা, আর তার ঠোঁটের মধ্যে একটা। এই বোমা নিয়ে জেদ্দার তরফ থেকে একদল পাখি সাথে সাথে আসছে, আসার পরে বোমা নিক্ষেপ করা শুরু করছে। বোমার তাসির কি? এই বোমা যেই উটের, যেই হাতির উপরে পড়ছে, উট হোক, হাতি হোক, ঘোড়া হোক, পড়ার সাথে সাথে পিঠ থেকে নিচ পর্যন্ত ফেরে ওখানে ধ্বংস হয়ে গেছে। এত মারাত্মক ওই বোমা যার শরীরের মধ্যে পড়ছে সেখানে ফোসকা উঠে গেছে। ফোসকা গোটা দুনিয়ার মধ্যে বসন্ত রোগ, ওই বসন্তই দেখা গেছে, এর আগে বসন্ত রোগ ছিল না। এই যে আপনারা কাবা শরীরের মধ্যে যে আবাবিল পাখি দেখেন, এই কিন্তু সেই আবাবিল পাখি না। আল্লামা সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ওই আবাবিল পাখি ওর আগে কেউ দেখে নাই, তারপরেও কেউ দেখে নেই। এটা আল্লাহর স্পেশালি এক গজবের পাখি। আব্রাহাম কিন্তু সেখানেই মারা যায় না, সেই দিনে মারা যায় না। আব্রাহামের উপরে যখন বোমাগুলি পড়ছে, এরকম বড় বড় বসন্ত হয়ে গেছে। যতগুলি পড়ছে অতগুলি বসন্ত হয়েছে। ওই বসন্তগুলি এত মারাত্মক, এত খারাপ ছিল, আস্তে আস্তে গোস্তের মধ্যে পচন ধরছে। পচন ধইরা গন্ধ, ব্যথা, যন্ত্রণা, পোকা, আল্লাহ মাফ করে দেয়। আস্তে আস্তে শরীরের থেকে গোস্তগুলি পচিয়া পচিয়া পড়ে যেত। এরকম বেদনা দিয়া, কষ্ট দিয়া, চিল্লাতে দিয়া আল্লাহ আব্রাহামকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। মনে রাখতে হবে আল্লাহের গজব, আল্লাহের গজব ছোট্ট জিনিস দিয়া হয়। আল্লাহ গজবের জন্য খুব বহুত বড় জিনিস ব্যবহার করেন না। আব্রাহামকে ধ্বংস করছে ছোট ছোট পাখি দিয়া, কোন গাইলের মতো, মুসুরি গাইলের মতো বড় বড় বোমা, ছোট ছোট বোমা দিয়া। আল্লাহ নমরুদকে ধ্বংস করছে ন্যাংরা মশা দিয়া। কি মশা দিয়া? ফিরআউনকে আল্লাহ ধ্বংস করছে দুই পানির চাপা দিয়া। ঠিক না? খবরদার আল্লাহর সাথে গাদ্দারি করিও না, বেঈমানি করবো না। যে আল্লাহ পাকের সাথে বেঈমানি করো, আল্লাহ পাক কখন কোন সময় গজবের মধ্যে ফেলাইয়া দিবে তুমি নিজে চিন্তাও করতে পারবে না। যারা বলতেছিলাম আব্দুল মুত্তালিব কাবা শরীফের হেফাজত করছেন, খেদমত করছেন, চাবি ছিল। সেই চাবি তার বংশ হয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আমার নবী সম্পর্কে আপনারা অনেকেই জানেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ছিলেন আব্দুল্লাহ। দুনিয়া আসার আগে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আব্দুল্লাহ একজন ভালো লোক ছিলেন, খুবই ভালো লোক ছিলেন, আদর্শবান লোক ছিলেন। তার বাবা এত আদর্শবান যে আপনি চিন্তা করতে পারবেন না। তার মা আমেনা অনেক সলেহা, অনেক ভালো এক মহিলা ছিলেন। কে? আমেনা। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মধ্যে অবৈধ কোনো সন্তান ছিল না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসল ইব্রাহিম থেকে তার পর্যন্ত সমস্ত নসল ছিল বিশুদ্ধ নসল। আমার নবীর নসলের মধ্যে কোন ত্রুটি ছিল না। ত্রুটি যুক্ত কোনো নসল আমার নবীর না, ত্রুটি মুক্ত নসল আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নসল। এটা মনে রাখতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তার বাবা নাই, এতিম। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালেনকে আব্দুল মুত্তালিব অনেক আদর করেন, অনেক স্নেহ করেন। আপনারা জানেন হেরেমের কাছে আব্দুল মুত্তালিব চৌখানেরও বসা থাকতেন। আব্দুল মুত্তালিবের সম্মানের ইজ্জতের কারণে তার পাশে বসার কেউ সাহস রাখতে না। তার ছেলেরা, অন্যান্য গোত্রের সমস্ত লোকেরা আব্দুল মুত্তালিবের নিচে বসত। তার পাশে বসার ক্ষমতা কাউ ছিল না আরবের মধ্যে। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অবস্থাতেই সেই চৌকাঠেও বসতেন, আব্দুল মুত্তালিবের কোলে বসতেন। অনেক সময় দেখা যায় যে আব্দুল মুত্তালিবের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাবার জন্য অনেকে চেষ্টা করতে, এই তোমার দাঁতের উপর উঠো না, বেয়াদবি হয়। কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, আমার বাচ্চা বোনকে ছেড়ে দাও, তাকে নামিও না, ওকে ছাড়া আমি থাকতে পারি না। এত আদর করতেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার বাবাও নাই, দাদাও চলে যাওয়ার সময় আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাকলেন, আবু তালেব তুমি এদিকে আসো, এই আমার নাতি মুহাম্মদ, ওর বাবা নাই, আমিও বিদায়ের পথে, ওর মাও নাই, কিন্তু খবরদার আমার এই নাতিকে তুমি দেখবা, আমার নাতিকে ছেড়ে যাবা না। আবু তালেব তার বাবার এই ওসিয়ত পূর্ণ পালন করেছেন। সমস্ত মানুষ আমার নবীকে ছেড়ে গিয়েছেন, কিন্তু আবু তালেব আমার নবীকে এক মুহূর্তের জন্য ছাড়েন নাই। আপনারা জানেন আবু লাহাব সেও নবীর চাচা ছিল। এই যে আবু লাহাব সেও কিন্তু আব্দুল মুত্তালিবের সন্তান, আবু তালেবের ভাই, আপন ভাই। এই আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বিরোধী কেন, এত শত্রুতা করেন কেন? আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ কবরার মধ্যে বহু ঘটনা নিয়ে আসছেন।
আবু লাহাব এবং আবু তালেব একদিন কুস্তি শুরু করছে। কুস্তি কি শুরু করছে? কুস্তি। আবু লাহাব আবু তালেবকে নিচে ফেলে দিয়েছে। এবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু তালেবকে সাহায্য করতেছিলেন, উঠাবার চেষ্টা করতেছিলেন। আবু লাহাব বলতেছে, আমিও তোমার চাচা, আবু তালেবও তোমার চাচা, তুমি আমাদের সাহায্য না করে আবু তালেবের সাহায্য করতেছে না। তখন নবী আলাইহিস সালাতু বলছিলেন, আপনি আমার চাচা, আবু তালেব আমার চাচা, কিন্তু আপনার তুলনায় আবু তালেব আমার কাছে অনেক বেশি প্রিয়। এই কথাটা আবু লাহাব সহ্য করতে পারে নাই। ওই ছোটবেলার কথা, ছোটবেলার ওই কথা আবু লাহাব ধরে রাখছে, মনে রাখছে। ওই থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম শত্রুতা শুরু করছে। এই আবু লাহাবকে একদিকে নবীর চাচা, আবার দেয়াইও বটে। কি দেয়াই? আবু লাহাবের দুই সন্তান উতবা ও তাইবা। এই উতবা ও তাইবার কাছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই সন্তান, দুই মেয়ে রুকাইয়া উম্মে কুলসুমকে বিবাহ দিয়েছিলেন। কিন্তু কপাল পড়া উতবা ও তাইবা নবী আলাইহিস সালাতু ওয়াস জামাতা হওয়া সত্ত্বেও ঈমান নিয়ে মরতে পারে নাই, ঈমান অবস্থা কবরে যেতে পারে নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুই জামাতা এবং তার বেয়াই আবু লাহাব, সে ঈমান নিয়ে যেতে পারে নাই, বেঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুহাব্বত আবু তালেব করতেন। আপনারা জানেন, শিয়াবে আবু তালেবের মধ্যে যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছেন, জেলখানায় রাখছেন, শিয়াবে আবু তালেবের মধ্যে 2 পাহাড়ের মাঝখানে একটা জায়গা, যেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ তার দলবলের সাথে কেউ কথা বলতেন না, খাদ্য দিতেন না, পানি দিতেন না, কোনো সাহায্য সহায়তা করতেন না। খানা ছিল না, পানি ছিল না, মানুষগুলি ক্ষুধার তাড়নায় কাঁপতাইতেছিল। সেখানে মহিলারাও ছিল, আবার মহিলাদের সাথে বাচ্চাও ছিল। না খেতে খেতে মহিলাদের স্তন শুকিয়ে গেছে, বুকে দুধ নেই। বাচ্চারা যখন বুকের মধ্যে টান দিছে, দুধ না পেয়ে ঠাট্টা মারিয়া চিল্লান দিছে। না খেতে খেতে শুকিয়ে গেছে, এমনকি গাছের পাতা খেয়ে ছাগলের বরিণে পায়খানা করছে। ঈমান ছাড়ে নাই। কি ছাড়ে নাই? ইসলাম ছাড়ে নাই। আর তুমি আমি একটু বিপদে পড়ার পরে প্রথম ঈমানের উপোস মারি, ইসলামকে বিসর্জন দিই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। অথচ আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে ছিলেন, কিন্তু ঈমান আনে নেই। ঈমানের নেয়ামত কে দান করেন? জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে মুহাব্বত করেন, ইচ্ছা করলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই কথাটা আমি বুঝাতে চাই ভাইও, আমরা অনেকেই আশিক রসুল আছি, হুব্বুর রসুল আছি, নবীকে ভালোবাসার দাবি করি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আনিত আহকামাতগুলি, শরীয়ত, নিয়ম কানুনগুলি পালন করি না। আসলে আপনি ভণ্ড, আপনি নবীকে মহব্বত করেন না। আপনারা ভণ্ড, নবীকে মহব্বত করেন না। মহব্বতের আলামত কি? মহব্বতের চিহ্ন কি? দেখেন, যারা ব্রাজিলের সাপোর্টার, মুখে বলার দরকার নেই, বাড়ির রং, বাড়ির পতাকা প্রমাণ করে এটা কোথার সাপোর্টার। আর আর্জেন্টিনার সাপোর্টার, মুখে চিল্লাবার দরকার নেই, রং ঢং প্রমাণ করে এটা অমুকের সাপোর্টার। কোন খেলোয়াড়ের কে ভক্ত, মুখে বলার দরকার নাই, তার পোশাক প্রমাণ করে অমুক খেলোয়াড়ের ভক্ত। কে কোন নায়ক লুচ্চাদের ভক্ত, মুখে বলার দরকার নাই, চুলের ডিজাইন প্রমাণ করে অমুক নায়কের ভক্ত। কে কোন চরিত্রহীনা নায়িকাদের ভক্ত, মুখে বলার দরকার নাই, আর পোশাক প্রমাণ করে অমুক চরিত্রহীন নায়িকার ভক্ত। কথা ঠিক না? যে যার ভক্ত, তার ডিজাইন, তার পোশাক, তার আচরণ সব কিছু প্রমাণ করে অমুকের ভক্ত। যারা মদিনার ভক্ত,
মুখে বলার দরকার নাই, তাদের মাথা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের চেহারা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের পোশাক প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তাদের দল প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার নীতি প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত, তার নেতা প্রমাণ করে মদিনাওয়ালার ভক্ত। মুখে বলার দরকার নেই, কোনো দরকার নেই, তোমার চেহারা প্রমাণ করে কারকে ভক্ত। মনে করবা, খুব ভালো মতো বুঝবা, যেরকম ড্রেস প্রমাণ করে অমুক প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, ড্রেস প্রমাণ করে অমুক বাহিনীর লোক, পুলিশের পোশাক প্রমাণ করে অমুক বাহিনীর লোক, মিলিটারির পোশাক প্রমাণ করে অমুক বাহিনীর লোক, ঠিক তোমার পোশাক প্রমাণ করে মদিনার লোক, মাথা প্রমাণ করে বিভিন্ন জোরে বলেন এই মদিনার সাথে যাদের মিল থাকবে, কবরে যাওয়ার পরে হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা গোয়েন্দা রাস্তা হয়েছে ক্লিয়ার, একেবারে দেখবেন। মান হাজার রাজুল, প্রশ্ন করে মান হাজার রাজুল, দেখো তো ওই ব্যক্তিকে চেনো কিনা, দেখো তো ওই ব্যক্তিকে চেনো কিনা। যারা মদিনার ভক্ত তারা কি দেখবে, মাথার সাথে মাথার মিল, চেহারার সাথে, পোশাকের সাথে, নীতির সাথে, আদর্শের সাথে, দলের সাথে, নেতার সাথে, চিন্তা ভালো সব জায়গায় মিল পাওয়া যাচ্ছে, সব জায়গায়। যেমন আপনি ব্যক্তিকে চিনেন না, আমি বললাম এই 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 ডিজাইনের, তার নাকের অমুক জায়গায় দাগ আছে, গালের অমুক জায়গায় টিলা আছে নাকি ভাই, নাক এই ডিজাইন, লম্বা এরকম, রং এই ডিজাইনের। যদিও আপনি তাকে কোনোদিন দেখেন নাই, কিন্তু আমি এমনভাবে তার আলামত বয়ান করছি, আপনি দেখার পরে বুঝতে হবে এই ব্যক্তি সেই ব্যক্তি হবে। কথা সত্য না মিথ্যা? ঠিক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙের সাথে ঢঙের সাথে যাদের মিল থাকবে, দেখিয়ে চিন্তা পারবে এই যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব ঠিক। আল্লাহ বাবার সদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ওর জবাব ঠিক আছে, 100 মার্কস পাইছে। আফুসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাতের সূরা করিয়া দে, রাস্তা করিয়া দে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতরা, কিয়ামতের মাঠে 3 জায়গা আমাকে খোঁজ করিও। কয় জায়গায়? 3 জায়গা। তোমরা আমাকে হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, উলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কিনারায় ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মিশকে আম্বারের চেয়ে অনেক বেশি ঘ্রাণ, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ। আর তাসির অবস্থায় একবার পান করলে 50,000 বছরের মধ্যে আর পানি পাশা লাগবে না। সমস্ত মানুষ দৌড় দিবে পানি পান করবার জন্য, পানি খাওয়ার জন্য। অমনি গেটের মধ্যে একদম ফেরেশতারা আটকে ফেলে, খবরদার সামনে যাওয়া যাবে না। ওই সমস্ত ব্যক্তির বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সারিয়া দাও, আমার উম্মতকে আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাই দেব। 50,000 বছর মধ্যে আর পানির পাশা লাগবে না। তখন ফেরেশতারা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল ভরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকতো, গাঁজা সেবন করতো, মদ পান করতো, সুদ ঘুষের মধ্যে মত্ত হইয়া থাকতো,
আপনার দল পছন্দ করতো না, বরং আপনার দল যারা করতো তাদের কিন্তু মাইর দিত, রক্তাক্ত করতো, খুন করতো, জেলে দিত। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাত অনুযায়ী যারা চলতো তাদেরকে কত টিটকারি, কত ফাজলামি করতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও তো আপনার নেতা, আপনাকে নেতাও মানতো না, বরং আপনার শত্রুকে নেতা মানতো, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবীর কলিজার দাগ লাগিয়া যাবে। আমার নবী বলে, সোকান সোকান সোকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যদি কিয়ামতের মাঠে তোমার আমার নবী তোমাকে আমাকে পরিচয় না দেয়, ওই হাউজে কাউসারের পানি বেতার কোনো পানির ব্যবস্থা নাই রে বাবা। পানির পিপাসা নাফরমানের কলিজা শুকায়া যাবে, জিভরা শুকায়া যাবে, জিভরা বের হয়ে যাবে। ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কাউর ঘাম এত পরিমাণ হবে ঘামের মধ্যে সব লেগে থাকবে। উল নাই, কিনারা নাই, সাহায্যকারী বলতে কেউ নাই। ওইদিকে নবী বলবে, যা যা, তোরা আমার উম্মত না। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে উম্মত হিসেবে পরিচয় নাই দেয়, কে পরিচয় দিবে, কে সুপারিশ করবে? আল্লাহ। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে, সালতু তা ইশফাত শাফা, হে আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি তাই দিয়া দেব। সুপারিশ করেন, যা করবেন আপনার সুপারিশ আমি কবুল করব। যদি নবী তোমাকে আমাকে পরিচয় না দেয়, কে কার পক্ষে সুপারিশ করবে, কে কার কাছে চাইবে? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, যারা আল্লাহকে মানো, কোরআনকে মানো, আমার নবীকে মানো রে বাবা, অনুরোধ করি কয়েকটা দিনের জন্য একটু কষ্ট করো, একটু সাধনা করো। তোমার বন্ধু টুপি পরে, তুমি কেন পারবা না? তোমার বন্ধু দাঁড়িয়ে রাখছে, তুমি কেন রাখবা না? ও বাবা, তোমার ছেলেও তো দাঁড়িয়ে রাখছে, তুমি বাবা হইয়া কেন কাটবা? ও মা, তোমার মেয়েও বোরখা পরে, তুমি মা হইয়া কেন বোরখা পরবা না? ও দাদা, তোমার নাতিও নামাজ পড়ে, তুমি দাদা হইয়া কেন নামাজ পড়বা না? ও নানা, তোমার নাতিও তো আমার মাওলার পাগল, তুমি নানা হইয়া কেন মাওলার পাগল হবা না? ও মুরব্বী, তোমার সে কত যুবক বয়সী মানুষ আমার মাওলার পাগল, তুমি কি দেখো না? কত যুবক এক রক্ত নামাজও কাজা করে না, তুমি কি দেখো না? কত যুবক দাড়ির মধ্যে পোষ লাগায় না, তুমি কি দেখো না? কত যুবক সুন্নাত জামা ছাড়া, সুন্নাত ছাড়া চলে না, তুমি কি দেখো না? কত যুবক হালাল হারাম তমিজ করিয়া খায়, তুমি কি দেখো না? কত যুবক আমার মাওলার রাস্তায় তার রক্তকে উজাড় করিয়া দেয়, তুমি কি দেখো না? কত যুবকের চোখের মধ্যে কত কান্না, তুমি কি দেখো না? কত যুবকের জবানের মধ্যে মাওলার জিকির জারি থাকে, তুমি কি দেখো না? কত গরিব আমার মাওলার পাগল, তুমি কি দেখো না? কত ধনী আমার মাওলার পাগল, তুমি কি দেখো না? কত রোগী এত অসুস্থ কিন্তু মাওলাকে সিজদা দিতে ভুল করে না, তুমি কেন পারবা না? তুমি কেন পারবা না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি নবীর সাথে পরিচয় না করিয়া কবরে যাও, যখনই নবীকে দেখবা তুমি নবীকে চিনতে পারবা না। নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ না দিয়ে আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি আমার মাওলা বলবে, কাজা বাহাদুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটির চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাথরের হাঁটি আর এক পাথর লাগাইয়া ফেলাইবে রে বাবা। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দানে ধাক্কা দিয়া সূর্যের নিচে ফেলাইয়া দেওয়া হবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায়,
কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়ে নিয়ে যায়, কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়ে যায়, কত বন্ধু দেখবে বন্ধুকে জাহান্নামের শিকার লাগাইয়া টানিয়া নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়, আবার কত পীর দেখবে মুরিদকে টানিয়া নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়। হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানা শুরু করবে। নাফরমান তো যাইতে চাইবে না, যা কিছু ধরবে সব সিরিয়া সিরিয়া চলিয়া যাবে। এরকম টানতে টানতে জাহান্নাম জাহান্নামে ধাম 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 ভিক্ষা ভিক্ষা মারতে থাকবে। জাহান্নামে মারার পরে 70 বছর, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পেছনে আগুন। বাবা তুমি কেন দেখো না সূর্য কখন চলিয়া গেছে? সূর্য যে তাপ দিছে সেই তাপ সহ্য করতে পারি না, অথচ ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার মধ্যে যদি সূর্যের সহ্য গরম সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানে সূর্যের গরম কেমনে সহ্য করু? আল্লাহ তুমি মাফ করিয়া। ও বাবারে খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও। ও বড়লোক বাবারা, আজকে ছোট্ট একটা কাঁটা লাগা সহ্য করতে পারো না, আজকে তোষক ব্যতীত ঘুমাইতে পারো না, এসি ব্যতীত ঘুমাইতে পারো না। আর খোদা না কাছে কবরের মধ্যে 99 সাপের আঘাত শুরু হইয়া যায়, যদি গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আসলে বাবা তোমার আমার জাহান্নামের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্নাকাটি করতে আসো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আসি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেন। মুসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, মুসা তুমি জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে রওনা করলেন। অনেকদিন পরে ওই জায়গা থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, আল্লাহর কাছে দোয়া করতেন না, আর আপনি দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যে কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, আল্লাহ নবী মুসা সেই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না, সেই কান্না আমি আর কোনোদিনও ভুলবো না। আমি কাঁদতে 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 জীবনটাকে শেষ করিয়া ফেলাবো। যদি পাথর মাওলার ভয়ে কাঁদতে পারে, তোমার আমার চোখে কেন কান্না আসে না? এর মূল কারণ হলো তোমার আমার কলবটা পাথরের যেন শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, কিছু কিছু মানুষের কলবটা পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কিছু কিছু পাথর আমি মাওলার মায়ের টাস টাস ফাটিয়া যাইতে আছে,
ফাটিয়া ফাটিয়া পানি বাড়াইয়া দিতে আছে, কিছু পাথর তো কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে আছে, কিছু কিছু পাথর তো আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাথর পাথরের দলেরা, যারা মাওলার ভয়ে কান্দবা না, কলম নরম হবে না। এই শক্ত কলমকে আল্লাহ নরম করার জন্য জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় হাতুড়ি তৈরি করে রাখছে, বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করে রাখছে। ওই আগুনের হাতুড়ি দিয়ে পিটাইয়া পিটাইয়া কলম নরম না করিয়া ছাড়বেন আল্লাহ। বাবা তুমি কেন বোঝো না? এত নবীরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, কোরআন হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না রে বাবা। মন কি বুঝো রে মন? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করিয়া আসছে, মাওলা হে, যে আদমের জন্য আমি চিরকাল জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তান ওই জাহান্নাম না নিয়ে ছাড়বো না। ওই শয়তান তো আল্লাহর কাছে কসম করে আসছে, এই জন্য শয়তান আমাদের সব সময় জাহান্নামে দিয়ে হাঁকাইতে আছে, জাহান্নামে দিয়ে হাঁকাইতে আছে। আমার মাওলাও তোমার দিকে আমার দিকে তাকায় রইছে, শয়তান আমাদের জাহান্নামে নিয়ে যায়, আর আমার মাওলা তোমার দিয়ে আমার দিকে তাকায় আছে। যদি জাহান্নামের কিনারায় বসিয়া বন্ধ আমার মাওলাকে ডাকে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ধরো, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। বন্দারে জাহান্নামের কিনারায় বৈশাল তুই আমাকে ডাক দাও, আমি মাওলায় আমার মাওলায় তোর কুদরতি, আমি মাওলায় কুদরতি হাতে তোর হাত করে ধরিয়া পালাবো, আমি তোকে জাহান্নামকে টান দিয়ে জান্নাতে নিয়ে যাব। বাবার এর জন্য আসলে আমরা তওবা করি, মাওলার কাছে মাপ চাই। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমাত্র যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। বাবা আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি সারো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ করিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে ফলাফলি বাদিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মাওলানা, দুই হাত তুলিয়া মাওলার ডরে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমত দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও।
জন্য জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দুয়ারের ভিক্ষু। তুমি যাহাকে ইয়া দাও তারা ইয়া দাও, আর তোমরা দুয়ার নাই রে মালিক, আর তো কোনো দরজা যাবে। আল্লাহ তুমি মাটির দিকে তাকিয়ে দেখো, আল্লাহ তুমি মাটির দিকে তাকিয়ে দেখো। অন্তরে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিয়েছি, কেউ তো বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া বলাইছি, কেউ তো জাহান্নামের কাজ করিয়া বলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতাটি আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া দাও। আল্লাহ আমার যুবক বাবাকে কবুল করিয়া দাও। আল্লাহ আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া দাও। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সব তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বাঁধিয়ে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة عين واجعلنا للمتقين رب ارحمهما كما ربياني وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين.